আজ দশমী কৈলাসে ফিরছেন উমা, বাতাসে বিষাদের সুর। ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা। সকাল থেকে মণ্ডপে শুরু হয়েছে সিঁদুর খেলা। দেবীকে সিঁদুরে রাঙিয়ে মিষ্টিমুখ করিয়ে বরণ করছেন মহিলারা। সঙ্গে কোলাকুলি ও মিষ্টিমুখ। মেনকার মন না চাইলেও ফেরাতে হবে উমাকে। 4 দিনের পুজো শেষে বিজয়া দশমী। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। মাকে বিদায় জানানো মনের কোণে বিজয়ার বিষাদ মেঘ। চোখের জল ধরে রেখে হাসি মুখে মাকে বিদায় দেওয়ার পালা। আসছে বছর আবার এসো মা। পুজো শেষ বাপের বাড়িতে 4 দিন কাটিয়ে আজ সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে ফিরছেন উমা। আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে আজ দেবী পাড়ি দেবেন কৈলাসে। এবার আমরা চলে যাব অসমের ধুবড়ীতে। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, তোমাকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। এবং তুমি এখন যেখানে রয়েছো সেখানে দেবী দুর্গাকে বরণ করার প্রস্তুতি কতটা কি শুরু হয়েছে জানাও। আপনারা দেখতেই পাচ্ছেন ধুবড়ী থেকে সরাসরি ছবি তুলে ধরছে আপনার প্রতিনিধি রাজীব। সেখানে দশমীতে উচ্ছ্বাসে আনন্দে মেতে উঠেছেন সবাই। সেখানে চলছে সিঁদুর খেলা, দেবী বরণ, দেবীকে উমাকে বিদায় জানানো। তবে হাসি মুখে বিদায় জানাচ্ছেন সবাই। মায়ের বিদায় বেলা মানেই মন কেমনের সময়, কিন্তু হাসি মুখে দেবীকে বিদায় জানাচ্ছেন সবাই। আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে। ঢাকের তালের সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন মহিলারা। সেই ছবি ধুবড়ী থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। এই দেখো এখানে কিন্তু এই পরম্পরাভাবে সিঁদুর খেলা চলছে। একদিকে দেওয়ার ক্ষণ, অন্যদিকে কি বলবেন বাংলা দর্শকদের কেমন লাগছে? আজকে বড্ড আনন্দ লাগছে আমাদের। আজকে বিজয়া দশমী, সেই জন্য আমরা প্রতি বছর এখানে মাকে সিঁদুর ছোঁয়াই, তারপরে যে আমরা সবাই সিঁদুর খেলি। যদিও খুব কষ্টের মা চলে যাচ্ছে, তথাপিও আমরা আনন্দ উপভোগ আনন্দ করি। আর নেক্সট ইয়ারের জন্য মাকে সাদর আমন্ত্রণ। আর আমরা সবাই মিলেমিশে সবাই যেন ভালোভাবে থাকতে পারি, এটাই কামনা। সবাই থাকতে পারে, সবার মঙ্গল হোক। মার কাছে একটাই প্রার্থনা, আসছে বছর যেন সবাই সুস্থ মতন ভালোভাবে থাকে। আর আমাদের এই সিঁদুর খেলা তো একদম মার যেমন শাঁখা সিঁদুর এখনো অক্ষয় হয়ে আছে, আমাদেরও যেন এরকমই থাকে, এইটাই আমার মার কাছে কামনা। এটাই হচ্ছে ধুবড়ি পরম্পরা। একজন আরেকজনের এই যে সিঁদুর দেখছো, এটা মার পায়ে ছোঁয়ানো হয়েছে এবং সেই সিঁদুরে কিন্তু তার সিঁদুর খেলছে। বলবো এক অভূন্য দৃশ্য। দেখো একজন একজনকে কিন্তু মিষ্টিও খাওয়াচ্ছেন। বিজয়া দশমী বাঙালি মিষ্টি না খেলে হবে না। এই যে মিষ্টি তুমি দেখতে পাচ্ছ, এটা প্রসাদ মাকে খাওয়ানো হয়েছে এবং সেটা দিয়েই কিন্তু তারা বিজয়া সেরে নিলেন। এখানে বিজয়টা এখানেই সেরে নিলেন। হ্যাঁ, আমি এখানে আরেকটু আসবো, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার প্রথম বছর, খুব ভালো লাগছে। কোথায় থাকে? আমি ধুবড়ি তিনসুকিয়াতে থাকি এখানে। আচ্ছা, এখানে শ্বশুর বাড়ি। কেমন লাগে এখানকার? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, ইসলাম বাংলার দর্শকদের কি বলবেন? এবার প্রথম আমাদের চ্যানেলটা চালু হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আমাদের ধুবড়ি দশমী আগাগোড়াই খুব নাম করা। খুব ভালো। দিদি আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি বলবেন মাকে বিদায় দিতে হবে?
সবাই অপেক্ষা করে থাকি। সুতরাং সবাইকে জানাবো শারদীয়া শুভ বিজয়া, এবং মনটাতে একটু খারাপ লাগছে কিন্তু ভালো লাগে। কি বলবেন? খুব ভালো লাগছে আজকে পরিবেশটা, তার সাথে মা চলে যাচ্ছে, এটাও খুব দুঃখ লাগছে, কিন্তু কিছু করার নেই। আগামী বছর মা আবার আসবে, সেই আশাতে আছি। ধন্যবাদ। আমি আরেকবার এখানে তুমি দেখতে পাচ্ছ যে এক মানে লম্বা শাড়ি দিয়ে তারা কিন্তু এখানে এসে সকাল থেকে দাঁড়িয়েছেন এবং ইতিমধ্যে টাকা যাত্রা যেটা প্রথা, সেই প্রথা কিন্তু চলে গেছে। যেটা আমি জানতে চাইবো, তারা তুমি দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের এটা এই সোলার মালা, সিঁদুর, পান, মিষ্টি, এগুলো সব নিয়ে মাকে এখানে তারা বিদায় দেওয়ার প্রাক মুহূর্তে যেগুলো মাঙ্গলিক কাজকর্ম থাকে সেইগুলো ইতিমধ্যেই শেষ হয়েছে। একদিকে যেমন মার বিদায় দেওয়ার অনুষ্ঠান চলছে, আরেকদিকে কিন্তু এখানে সেই ঢাকের সাথে যুবতীরাকে যুক্ত করছে। তুমি দেখতে পাচ্ছ এটা ধুবড়ি হরিসভা পূজা মণ্ডপ থেকে সরাসরি সম্বোধন আমি দেখাচ্ছি এবং প্রত্যেক বছর এখানে কিন্তু এইভাবেই তারা এই দশমী পালন করেন। এরপরেই মা দেবী দুর্গাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, ট্রাকে করে যাওয়া হবে। বাইরে ট্রাক আছে, সেই ট্রাক সমস্যা সারা দুর্গী শহর প্রায় 4 কিলোমিটার পথ জুড়ে পরিক্রমা হবে এবং তারপরে নেতাদেবনী পার্ক, যেটা আমাদের এখানে বহুমুখী নদী রয়েছে, সেখানে নিয়ে যাওয়া হবে এবং প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা করে দেওয়া আছে সেখানে তাদের মাকে 7 পাক ঘুরিয়ে বিসর্জন দেওয়া হবে এবং এই বিসর্জন প্রক্রিয়া কিন্তু রাত 10টা 11টার মতো চলে। কারণ আমি বলে রেখেছি যে 110টা পূজা এবার অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তার মধ্যে 98টা যে পূজা সার্বজনীন পূজা কমপ্লিট হয়েছে, তারা এই ভাসানে অংশগ্রহণ করেন এবং সেটা সেই প্রক্রিয়া শেষ হতে হতে রাত 10টা হয়ে যায়। আমি আবার সেই দৃশ্য দেখাবো। দেখতেই পাচ্ছ ইতিমধ্যে সেই সিঁদুর খেলা কিন্তু চলছে। তার খুবই সুন্দর লাগলো তুমি যেখান থেকে ছবি তুলে ধরলে আমাদের সামনে। আপাতত তোমাকে ধন্যবাদ, আবারও পরবর্তীতে তোমার সঙ্গে যোগাযোগ করব। আপনারা দেখলেন ধুবড়ির ছবি, সেখান থেকে ছবি তুলে ধরলো আমাদের প্রতিনিধি রাজীব এবং বিভিন্ন মণ্ডপে শুরু হয়ে গিয়েছে সিঁদুর খেলায়। ঢাকের তালের সঙ্গে নৃত্য পরিবেশন করছে সেই ছবি আপনারা দেখলেন। সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে।